আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ ফারহানা। বর্ষার শেষে শরতের আগমনী বার্তা জানান দিচ্ছে প্রকৃতি জুড়ে। আর এই সময়টা সাজেক ভ্যালি ভ্রমণের সবচেয়ে উত্তম সময়। আকাশে ভাসমান মেঘের ছোঁয়া পেতে আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা বারংবার ছুটে চলে আসে সাজেক ভ্যালিতে। আজকের ভিডিওতে সাজেক ভ্যালির মোস্ট এক্সপেন্সিভ রিসোর্ট মেঘপুঞ্জি রিসোর্টের সকল ইনফরমেশন থাকছে একসাথে। সো ডু নট এনি ফার্দার ডিলে, লেটস ইনটু দ্য ভিডিও। ইউটিউব এবং ফেসবুকে অনেকেই কমেন্ট করে এবং ইনবক্সে মেসেজ করে জানতে চেয়েছেন রিসোর্টের বাজেট কেমন, রুম কেমন হবে, রিসোর্ট থেকে কি ভালো ভিউ পাওয়া যায়, কিভাবে বুকিং করব, এরকম অনেক কোয়েশ্চেন। আশা করছি এই ভিডিওতে আপনাদের সকল প্রশ্নের উত্তর একসাথে পেয়ে যাবেন। সাজেক ট্রিপে আসার পূর্বেই আমরা সবাই টুকটাক প্ল্যান করি কোন রিসোর্টে থাকবো, আর আমরা এমন একটা প্লেস চাই যেখানে আমরা পাবো ফুল প্রাইভেসি, সাথে পেয়ে যাব সুন্দর ভিউ সাজেকের। এছাড়াও ভালো একটা রুম তো অবশ্যই আমরা চেয়ে থাকি। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, মেঘপুঞ্জি রিসোর্টে এই সকল সুবিধাগুলোই আপনি পেয়ে যাবেন একসাথে। এই রিসোর্টটির সবচেয়ে ভালো দিক হচ্ছে যেহেতু এই রিসোর্টটি একদমই সাজেকের মেইন পয়েন্টে, তাই যাতায়াত ব্যবস্থাও কিন্তু খুব ভালো। এই পর্যায়ে চলুন আপনাদের সাথে নিয়ে পুরো রিসোর্টটি ঘুরে দেখি, যাতে রিসোর্টটি সম্পর্কে কিছুটা হলেও আপনারা ধারণা পেতে পারেন, যা আপনার সাজেক ট্রিপের টেনশন কিছুটা হলেও কমিয়ে দিবে। এই রিসোর্টটির মূল আকর্ষণ হলো এর কটেজগুলো। পুরো রিসোর্টটি জুড়ে মোট 4টি কটেজ রয়েছে, যেগুলো হচ্ছে মেঘলা, রোদেলা, পূর্বাশা এবং তারাশা। আমরা ছিলাম রোদেলা কটেজটিতে। রুমের সামনে খুব সুন্দর করে ওয়েলকাম হ্যাঙ্গিং দেওয়া ছিল। রুমে ঢুকতেই পেয়ে গেছি একটা ছোট কাপল বেড এবং গরম লাগলে ফ্যানের ব্যবস্থা ছিল। একটা বিগ সাইজ মিরর দেওয়া ছিল। এছাড়াও শীতল পাটি ও এক্সট্রা তোষক, বালিশ ও মশারির ব্যবস্থা ছিল। কটেজগুলোর প্রতি রুমে সর্বোচ্চ 4 জন থাকার পারমিশন হোটেল কর্তৃপক্ষ দিয়ে থাকে, তবে সেক্ষেত্রে আপনাকে 500 টাকা এক্সট্রা চার্জ দিতে হবে। এরপর আসি এই রিসোর্টটির সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্ট, রিসোর্টটির বারান্দা নিয়ে, যেখান থেকে উপভোগ করতে পারবেন কখনো ভেসে যাওয়া এক ঝাঁক মেঘ, আবার কখনো বা ঝড়ো বৃষ্টি, আবার কখনো রোদের দেখাও পেয়ে যেতে পারেন। মেঘপুঞ্জি রিসোর্টটি 4টি কটেজের সবগুলো কটেজের বারান্দায় কিন্তু লাভ শেপ ছিল। শুধুমাত্র তারাশা কটেজের বারান্দাটা একটু ভিন্ন রকম ছিল। কটেজগুলোর বারান্দাতে পেয়ে যাবেন এক্সট্রা করে দোলনা, বেঞ্চ এবং টুলের ব্যবস্থা, যেখানে বসেও আপনি সাজেকের ভিউ এনজয় করতে পারবেন। এরপর আপনাদের দেখাবো রিসোর্টটির ওয়াশরুমগুলো আসলে কেমন ছিল। খুব বেশি হাইফাই কিছু না, তবে বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল, যেটা আপনার জন্য বেশ কমফোর্টেবল হবে। মেঘপুঞ্জি রিসোর্টের বাইরেটাও কিন্তু বেশ সুন্দর। রিসোর্টের বাইরে বেশ কিছু পয়েন্টে তারা দোলনার ব্যবস্থা রেখেছে। এছাড়াও একটা খুব সুন্দর সেলফি ব্রিজও আছে। এই রিসোর্টটির দিনের ভিউটি যেমন সুন্দর, তেমনি কিন্তু রাতের ভিউ বেশ সুন্দর। এখন চলুন এই রিসোর্টটির কটেজগুলোর পার নাইট ভাড়া এবং বুকিং সিস্টেম সম্পর্কে কিছু ধারণা আপনাদের দিয়ে দিই। সাজেক ট্রিপে এসে আপনি যদি এই রিসোর্টটিতেই থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে হাতে সময় নিয়ে এই রিসোর্টটি বুকিং করতে হবে। সাজেকের মধ্যে এই রিসোর্টটার ডিমান্ড যেহেতু অনেক বেশি, এই জন্য কিন্তু এই রিসোর্টটা সবসময় অ্যাভেলেবেল আপনি পাবেন না। আমরা কিন্তু সাজেক ট্রিপের বেশ 4 থেকে 5 মাস আগেই এই রিসোর্টটি বুকিং করেছিলাম, যাতে কোনোভাবে আমাদের এই রিসোর্টটা মিস হয়ে না যায়। এরপর চলুন আপনাদের কটেজগুলোর ভাড়া সম্পর্কে একটু নলেজ দিয়ে দিই। প্রত্যেকটা কটেজের ভাড়া কিন্তু পার নাইট পড়বে 5000 টাকা করে, তবে তারাশা কটেজটির ভাড়া পড়বে পার নাইট 5500 টাকা করে। ফুল প্যাকেজটির মধ্যে ইনক্লুডেড থাকবে সকালে ব্রেকফাস্ট আইটেম। সকালে ব্রেকফাস্ট আইটেমে আপনাকে সার্ভ করা হবে গরম গরম ভুনা খিচুড়ি, ডিম ভুনা, মরিচ ভর্তা এবং সর্বশেষ গরম গরম 1 কাপ দুধ চা। সো ভিউয়ার্স, আপনি কাকে নিয়ে এই সুন্দর রিসোর্টটি ঘুরতে আসতে চান, তাকে কিন্তু কমেন্টে মেনশন করতে পারেন, আর খুব সুন্দর একটা সাজেক ট্যুরের প্ল্যান করে ফেলতে পারেন। সাজেকের মতো এত সুন্দর একটা ভূখণ্ড আমাদের আছে, এটা আমাদের জন্য গর্ব পর্যটক হিসেবে। তাই আমরা যারা এখানে আসব, তাদের সকলের উচিত এখানকার পরিবেশ যেন কোনোভাবে আমাদের দ্বারা নষ্ট না হয়। তাই আমাদের যথাযথ স্থানে ময়লা আবর্জনা ফেলা উচিত। এছাড়াও এখানে বসবাসরত যে সকল উপজাতিরা রয়েছে, তারা যেন আমাদের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।